ইসলাম ধর্ম হলো ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। জনসংখ্যার দিক থেকে ধরতে গেলে ভারতবর্ষে হিন্দু ধর্মের ঠিক পরই আসে এই ইসলাম ধর্ম। কিন্তু ইতিহাসের পাতা উল্টে দেখলে আমরা জানতে পারি ইসলাম ধর্মের জন্ম আমাদের ভারতবর্ষ থেকে নয়। বলাই বাহুল্য, ভারতবর্ষে প্রথম যে মুসলিম সম্প্রদায়ের আগমন ঘটে তাদের জিন দক্ষিণ এশিয়া থেকে পাওয়া গেছে। আজকের আমাদের মূল বিষয়বস্তু ভারতবর্ষে ইসলাম ধর্মের আগমন ও তাদের প্রসার। গুজরাটে আরব উপকূলীয় বাণিজ্য পথ এবং মালাবার উপকূল বরাবর ভারতীয় সম্প্রদায়ের মধ্যে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ে। সপ্তম শতাব্দীতে আরবীয়রা সিন্ধু জয় করার পরে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে এবং সেই সময়ে ইসলামের আগমন ঘটে। পরে দ্বাদশ শতাব্দীতে গজনবী ও ঘুরিদের বিজয়ের মাধ্যমে পাঞ্জাব ও উত্তর ভারতে মুসলিমরা প্রবেশ করে। তখন থেকেই মুসলিম ধর্ম ভারতের ধর্মীয় ও সংস্কৃতির অংশ হয়ে আছে। মোহাম্মদ বিন কাসিম ছিলেন প্রথম মুসলিম সেনাপতি যিনি সর্বপ্রথম ভারত আক্রমণ করেন। তিনি ছিলেন একজন উমাইয়া সেনাপতি যিনি 17 বছর বয়সে ভারতীয় উপদ্বীপে প্রথম মুসলিম বিজয়ের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি মুলতান জয় করেন এবং প্রথম মুসলিম হিসাবে সিন্ধু পর্যন্ত পৌঁছান। প্রাচীনকাল থেকেই আরব ও ভারতীয় উপমহাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। এমনকি প্রাক ইসলামিক যুগেও আরবীয় ব্যবসায়ীরা কঙ্গন ও গুজরাট উপকূল এবং মালাবার উপকূল পরিদর্শন করতেন, যা তাদের দক্ষিণ পূর্ব এশিয়ার বন্দরগুলির সাথে সংযুক্ত করেছিল। নব্য ইসলামিকৃত আরবীয়রাই ছিল ভারতের সাথে ইসলামের প্রথম যোগাযোগের মাধ্যম। ভারতের কেরালায় 629 খ্রিস্টাব্দে প্রথম মসজিদ নির্মাণ করা হয়, যার নাম ছিল চেরমান জুমা মসজিদ। এটি স্থাপন করেন মালিক দিনার। এরপর থেকেই ভারতবর্ষে ইসলাম ধর্মের প্রসার ঘটে এবং ধীরে ধীরে এই ইসলাম ধর্ম ভারতবর্ষে আধিপত্য লাভ করে এবং শুরু হয় ভারতবর্ষে মুসলিম রাজত্বের সময়কাল।